অনলাইন জুয়ায় আসক্ত হয়ে নিজের বন্ধুকে পুলিশ দিয়ে ধরিয়ে দিল আরেক বন্ধু। আসলে অনলাইন জুয়ায় যারা আসক্ত হয় তাদের কাছে সমাজ, আত্মীয় স্বজন বলতে কোনো কিছুই আপন থাকে না। অতঃপর যা হলো সম্পূর্ণ ভিডিও দেখতে চোখ রাখুন। স্যার এইটাই ওর বাড়ি আর এটাই ওর বউ। আপনার হাজবেন্ড কোথায়? কি ব্যাপার আপনারা আপনারা আমার বাসায় কেন? দরকার আছে, আপনার হাজবেন্ড কোথায় সেটা বলেন। আমার হাজবেন্ডকে আপনাদের কি দরকার? কি করেছে আমার হাজবেন্ড? স্যার উনি ওনার হাজবেন্ডকে ডাকবে না, ওনার হাজবেন্ড ভিতরে আছে, আপনার ভিতরে চলেন। হ্যাঁ আসেন, ভিতরে আসেন। শুনুন, আমাকে বলেন আমার হাজবেন্ড কি করছে? স্যার ফ্ল্যাটের অবস্থা দেখছেন, সব জুয়ার টাকা। স্যার আপনারা তো বললেন না এখনো। আমার স্বামীর আপনাদের কি দরকার? ও আপনার স্বামীর নামে জিসান? হ্যাঁ। বাহ, ভালোই তো। জোয়ার টাকা দিয়ে দামি এসি, দামি সোফা, বাড়িও করছেন একটা সেরকম, স্যার করবো না, জুয়ার টাকা তো 1000 3000। তাই না? স্যার এই জুয়া খেললে কমসে কম 2 থেকে 3 কোটি টাকার মালিক হয়েছে। এই এলাকায় জুয়ার ডিলার আমগো এলাকার যুব সমাজটা পুরো নষ্ট করে ফেলাইছে। আপনি এসব কি বলছেন? ও বাবা, আপনি কিছু জানেন না মনে না? আপনার স্বামীর ডাক দেন। এত কথা বলতেছেন কেন? আপনার স্বামীকে ডাকেন। ঠিক আছে, আপনারা এখানে বসেন, আমি আমার স্বামীরে ডাকতেছি। তাড়াতাড়ি করেন। স্যার বসেন বসেন, আপনি বসেন। স্যার ওরা কিন্তু এত দ্রুত ছাড়বেন না, ও কিন্তু অনেক টাকার মালিক, 2 থেকে 3 কোটি টাকার মালিক। জিসান, জিসান উঠো। এই জিসান, এই জিসান উঠো। এত ডাকতেছে তারপরে ঘুমাইতেছো, উঠো। বৃষ্টি, ডাকাডাকি করো না তো, সারা রাত ঘুমাইতে পারিনি, ডিস্টার্ব করো না, যাও। তুমি ঘুমাতে পারোনি না? আর এদিকে বাসার ভিতরে পুলিশ চলে আসছে, তাড়াতাড়ি উঠো। কি কি বলো তুমি? বাসার ভিতরে পুলিশ আসছে মানে? বাসার ভিতরে কেন পুলিশ আসছে? সেটা তো আমিও বুঝতে পারছি না। ওনারা বারবার বলতেছে কিসের নাকি অনলাইন জুয়া, তুমি নাকি অনলাইন জুয়া খেলো। আচ্ছা তুমি এক কাজ করো, তুমি ওনাদেরকে গিয়ে বলো আমি বাসায় নাই। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? ওনারা হুট করে বাসার ভিতর ঢুকে বসছে আর বারবার বলতেছে তোমার স্বামীকে ডাকো, তোমার স্বামীকে ডাকো। আর আমি তো তোমাকে ডাকার জন্য আসছি। এখন ওনাদেরকে কিভাবে বলবো যে তুমি বাসায় নেই? একটা লোক আছে সাথে, ওই লোকটাই ওই পুলিশ দুটোকে নিয়ে আসছে। তাদেরকে বলতেছে তুমি নাকি অনলাইন জুয়া খেলো। আচ্ছা ঠিক আছে, চলো গিয়ে দেখি। হ্যাঁ চলো, তাড়াতাড়ি চলো। আসসালামু আলাইকুম স্যার, আপনারা আমাদের বাসায়? স্যার এই যে ওর নামে জিসান, ওরে আপনারা খুঁজতেছেন। তোর নামই জিসান? জি স্যার, আমার নামই জিসান, কিন্তু আপনারা আমাদের বাসায় কেন? আমি তো কিছুই বুঝতেছি না। অনলাইনে জুয়া খেলে ভালোই তো টাকা পয়সা কামাইছস, ঘরে দামি এসি লাগাইছস, দামি সোফা, বাড়ি ঘর হাইফাই। এই বেটা, পুরো যুব সমাজটার তো ধ্বংস করে দিতেছস। স্যার আপনি সব কি বলছেন? এই সব কিছু মিথ্যে কথা। আপনাকে সব কে বলেছে? কিরে রুবেল, তুই এসব কথা স্যারকে বলেছিস তাই না? স্যার আপনারা ওর সাথে এত কি কথা বলতেছেন? ওরে পাইছেন না? ওরে থানা নিয়ে যান। ওর মতো জুয়ারির বাইরে থাকা ঠিক না। ও বাইরে থাকা মানে সমাজের জন্য অমঙ্গল, ও বাইরে থাকা মানে সমাজের জন্য হুমকি। ওর কারণে যুব সমাজ আজকে নষ্ট হয়ে গেছে। ওর কারণে বিভিন্ন ছেলে মেয়েরা তাদের বাপ দাদার সয় সম্পত্তি, ভিটা বাড়ি সবকিছু বিক্রি করে জুয়া খেলতেছে। ওরে স্যার থানা নিয়ে গিয়া ইচ্ছা মতো বাড়ান দেন। রুবেল, তুই না আমার বন্ধু, তুই আমার বন্ধু হয়ে আমাকে ধরিয়ে দেওয়ার জন্য আমার বাসায় পুলিশ নিয়ে আসছিস? এই তুই তো বন্ধু না, বন্ধু নামের কলঙ্ক। স্যার আপনারা ওর কোনো কথা বিশ্বাস করবেন না, ও মিথ্যে কথা বলতেছে। আমি এসব জুয়ার লাইনে নেই। তবে হ্যাঁ, আমি আগে টুকটাক অনলাইনে জুয়া খেলতাম, কিন্তু বিশ্বাস করুন স্যার, আমি সব কিছু বাদ দিয়ে দিয়েছি। আমি এখন এসব কিছু খেলি না। সব ক্রিমিনালরা এরকম কথাই বলে, ধরার পরে পুলিশের কাছে আসলে স্যার আমি কিছুই করি নাই, স্যার আমি ভালো মানুষ, থানায় নিয়ে পাঠান দিলে তারপরে বুঝবা। কনস্টেবল, ওনাকে সার্চ করেন। আরে কি করতেছেন? আমার ফোনে ফোনে অ্যাপস নেই। এখানে চুপচাপ দাঁড়ায় থাকেন, কথা বলেন কেন? দেখুন আপনি আমার কথাটা তো শুনবেন। স্যার এই যে মোবাইল। হ্যাঁ রে, লক কর। স্যার
এই এগুলো কি? স্যার আমি তো আপনাকে বললাম আমি আগে অনলাইনে টুকটাক জুয়ার গেম খেলতাম, এগুলো আগেরই। আমি এখন অনলাইনে কোনো জুয়ার গেম খেলি না স্যার, আপনি বিশ্বাস করুন আমার কথা। স্যার ও তো খেলে না, ও খেলায়, ও হচ্ছে জুয়ার ডিলার। যুব সমাজ ধ্বংস করতেছে আর প্রতি বছর লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতেছে স্যার। তাই তুই চুপ থাক, তুই আর একটাও মিথ্যে কথা বলবি না। স্যার আপনারা ওর কোনো কথা বিশ্বাস করবেন না, ও মিথ্যে কথা বলতেছে। ওই আমাকে এই অনলাইনে জুয়ার গেম খেলা শিখিয়েছে, আমি তাকে জানতামও না কিভাবে খেলতে হয়। ওই আমার ফোনে অ্যাপস ইনস্টল করে দিচ্ছে, আসলে ওই খারাপ, ওই আমাকে এইসব লাইনে নিয়ে আসছে। স্যার ও সব মিথ্যে কথা বলতেছে, আমি কোনো জুয়া টুয়া খেলি নাই স্যার, আমি এসব কিছু বুঝি না স্যার। কি বললি? আমি মিথ্যে কথা বলতেছি? মিথ্যে কথা তুই বলতেছিস, তুই তো আমাকে এইসব অনলাইনে জুয়ার গেম খেলা শিখিয়েছিস। স্যার বিশ্বাস করেন ওই খারাপ, ও কাউকে ভালো হতে দিতে চায় না। আমি ভালো হতে চেয়েছি, সেই জন্য ও আপনাদেরকে নিয়ে আসছে আমাকে ধরিয়ে দেওয়ার জন্য। স্যার স্যার আপনারা ওর কথা একদম বিশ্বাস করবেন না, ও যা বলতেছে একদম মিথ্যা কথা বলতেছে। আমি সত্যি কথা বলতেছি নাকি মিথ্যে কথা বলতেছি সেটা এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। স্যার আপনারা এক কাজ করুন, ওর ফোন চেক করুন, আপনারা দেখুন ওর ফোনে কত ধরনের জুয়ার অ্যাপ আছে। কনস্টেবল মোবাইলটা বের করো। স্যার কেন আমার ফোন কেন চেক করবে? এই চুপচাপ দাঁড়ায় থাকেন। স্যার আমার ফোনে কিছু নাই স্যার। এই চুপ থাকেন, বেশি কথা বলো। স্যার দেখে। চেক করো। সকল স্যার আমার ফোনে কিছু নাই স্যার। সকল এই কি এগুলো? স্যার এইগুলো আমি ইনস্টল করি নাই, ও আমার ইনস্টল করে দিয়েছে ফোনের ভিতরে। ও তুই কিছুই জানিস না তাই না? এগুলো সব ও ইনস্টল করছে তাই না? জি স্যার। কি রে স্যার? না না স্যার, ও মিথ্যে কথা বলতেছে। আমি ওর ফোনে কোনো অ্যাপস ইনস্টল করে দেইনি, ওই আমার ফোনে জুয়ার অ্যাপস ইনস্টল করে দিয়েছিল। আমি এখন ভালো হয়ে গেছি, আমি এখন বিয়ে করেছি, আমি এখন কোনো জুয়ার গেমস খেলি না। ও আমাকে অনেকবার ফোন দিয়েছিল ওর সাথে জুয়ার গেমস খেলতে যাওয়ার জন্য, আমি যাই নাই, ওর ফোন ধরি নাই, সেই জন্য আপনাদেরকে নিয়ে আসছে আমাকে ধরিয়ে দেওয়ার জন্য। থানায় নিয়ে পাঠাম দিলে তারপর বোঝা যাবে কে ভালো আর কে খারাপ। কনস্টেবল দাঁড়ায় আছেন কেন? ধরেন ওকে। স্যার স্যার আমার কেন ধরতেছেন স্যার? চুপ, থানায় চল, থানাতে বাটাম দিলে সব স্বীকার করবি। স্যার আপনারা আমার স্বামীকে কবে ছাড়বেন? কবে ছাড়বো বা কবে ছাড়া পাবে সেটা তো আমি বলতে পারবো না। আমরা মামলা দিয়ে কোর্টে চালান করে দিব, কোর্টই নির্ধারণ করবে ও ছাড়া পাবে কি পাবে না। তবে ধরে রাখতে পারো 6 মাস। কি 6 মাস? জিসান ওনারা এসব কি বলছে? 6 মাস আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? আমাদের নতুন বিয়ে হয়েছে আর এখন তুমি আমাকে রেখে চলে যাচ্ছ। সেটা তোমার স্বামীর আগে চিন্তা করা উচিত ছিল। তোমার স্বামীর এই অনলাইন জুয়ায় গোটা যুব সমাজটাকে ধ্বংস করে দিছে, কত পরিবার নিঃস্ব হয়ে গেছে। একটাবার ভাবছো তুমি এখন তোমার সংসার নিয়ে ভাবতেছো তুমি কিভাবে থাকবা, কি খাবা, কিভাবে চলবা? এরকম হাজারো পরিবার নিঃস্ব হয়ে তারা ভাবতেছে, তারা কোনো উপায় অন্তর খুঁজে পাচ্ছে না। এবার একটা কঠিন শাস্তির ব্যবস্থা করে দিলে যদি ওর ভাগ্য ভালো থাকে তাহলে হয়তো ছাড়া পেতেও পারে। আর ছাড়া পাওয়ার পরে যদিও বুঝে ও মনে করে যে হ্যাঁ আমি যে কাজটা করছি সেটা নিতান্ত খারাপ, এটা যুব সমাজের জন্য একটা খারাপ মেসেজ, ভালো হয়ে যায়, দ্যাটস অল। আর যদি ভালো না হয় সামনের দিকে ওর ভবিষ্যৎ আরও অন্ধকার হবে। চল থানায় চলো। স্যার স্যার আমাকে ছেড়ে দেন স্যার। জি, স্যার। স্যার স্যার আমার কোনো অপরাধ নেই।